বাবুর জন্য আমি কিভাবে খিচুড়ি রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আমার বাবুর জন্য যেভাবে খিচুড়ি রান্না করি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, যাদের বাচ্চা আছে তাদের জন্য একটু উপকার হতে পারে। তো আজকে আমার বেশি সবজি ছিল না, তাই গাজর, ফুলকপি আর মিষ্টি কুমড়া আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটু হলুদ, লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি যাতে পানি বেশি না হয়ে যায়, আবার কমও না হয়। এবার আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিলাম। দেখলাম আদা বাটা নেই, তাই আমি একটু আদা বেটে নিচ্ছি। আদা বাটা না দিলে আবার কাঁচা গন্ধটা যে সবজির থাকে সেটা যায় না, তাই আমি একটু আদা বাটা ব্যবহার করি। এই যে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে, একটা চুলায় আমি সবজি রান্না করছি, আরেকটা চুলায় আমি চালটা এখন ভেজে নেব। কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন কুচি, একটু জিরা, আস্ত জিরা এবং একটা আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, কারণ একটু একটু ঝালও খাওয়াতে হবে বাচ্চাকে, যেহেতু ওর বয়স 2 বছর হয়ে গেছে। তো এরপর আমি গোটা জিরার পরে হালকা একটু লবণ দিয়ে নেব। তো আমার লবণ দেওয়া শেষ। এবার আমি নাড়াচাড়া করে এটা একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি যে চাল এবং ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেটা এই ভাজা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এবার চাল, ডাল এবং পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করব যেন টেস্ট ভালো আসে। আমার বাচ্চা আবার এখনই টেস্ট বোঝে, যদিও তার 2 বছর বয়স, কিন্তু সে টেস্টটা ভালোই বোঝে, মজা না হলে খেতে চায় না। এবার বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এবার আবারও নেড়ে নিচ্ছি। হালকা হালকা করে নেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। এবার সিদ্ধ করা সবজির ভেতরে আমি আমার যে চালটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি আস্তে করে আঁচ দিয়ে ঢেকে রেখে দেব। হয়ে যাবে খিচুড়ি। আল্লাহ হাফেজ।